গাইবান্ধা জেলার বাসিন্দা সাদা মিয়া দীর্ঘ 14 বছর ধরে জয়ফ্রাটের পুরানাপোল ইউনিয়নের বিভিন্ন সরিষা ক্ষেতের পাশে মৌ বক্স বসিয়ে মধু উৎপাদন করছেন। এরই ধারাবাহিকতায় এবছরও তিনি এসেছেন দলবল নিয়ে। গত মৌসুমে আলুতে লোকসান খাওয়ায় জয়ফ্রাটের চাষিরা এবার সরিষা চাষ বেশি করেছেন, যে কারণে অন্য বছরের তুলনায় এবছর মধু উৎপাদন বেশি হবে বলে আশা করছেন তিনি। দীর্ঘ 14 বছর থেকে এখানে আসি। গত বছর আলুর দাম কম হয়, এবার এবছর প্রচুর সরিষার আবাদ হয়েছে। এবছর আমরা প্রচুর মধু পাইছি। শুধু সাদা মিয়াই নয়, জয়ফ্রাট জেলার বগুড়া, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন গ্রাম থেকে খামারিরা এসেছেন সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে। 1.5 থেকে 2 মাস জেলার বিভিন্ন মাঠে অবস্থান করবেন তারা। মৌমাছি সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে ফাঁকা জমিতে স্থাপন করা বাক্সে জমা করে 7 দিন পর পর বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহ করেন চাষিরা। একই সঙ্গে সরিষা ফুলের পরাগায়ন হয়, এতে ফলন বৃদ্ধি পায়। মৌবক্স বসিয়ে সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করেছি। প্রত্যেক সপ্তাহে 5 মনেরও বেশি আমরা মধু উৎপাদন করে থাকি। এইরকম মনে করেন যে 20টি আমাদের টিম আছে, আর এখান থেকে খাঁটি পিওর মধু দেশ এবং বিদেশে যাচ্ছে। শস্য ফলাচ্ছি এবং শস্য খুব সুন্দর হয়। এদিকে মধু উৎপাদনের প্রশিক্ষণের পাশাপাশি বেকার যুবকদের খামার স্থাপনে সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক শিল্পনগরী ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনেক উদ্যোক্তাই সরিষা থেকে মধু সংগ্রহে এবছর ব্যস্ত আছেন। আশা করা যাচ্ছে এবছর প্রায় 30 মেট্রিক টন মধু উৎপন্ন হবে। 2000 বক্স থেকে তারা এই মৌসুমে প্রায় কোটি টাকার বেশি মধু থেকে ইনকাম করবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, জয়ফ্রাটে এবার 16,500 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। মৌসুম শেষে চাষিদের প্রায় কোটি টাকার মধু বিক্রির প্রত্যাশা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।